हाई एवरीवान এই ভিডিওতে আমরা আলোচনা করব বিএড সেকেন্ড সেমিস্টারের কোর্স 9 এর 6 নম্বর প্র্যাকটিকাম। দেখো 6 নম্বর প্র্যাকটিকামের মধ্যে তিনটি প্র্যাকটিকাম রয়েছে। ডিজাইনিং রেটিং স্কেল, কোয়েশ্চেনিয়ার, ইন্টারভিউ শিডিউল ইন এ গিভেন টপিক। এক হচ্ছে রেটিং স্কেল, দুই হচ্ছে কোয়েশ্চেনিয়ার, তিন হচ্ছে ইন্টারভিউ শিডিউল। তো এই ভিডিওতে আমরা শুধুমাত্র রেটিং স্কেল সম্পর্কে আলোচনা করব। তাই যাদের রেটিং স্কেলটা রয়েছে তারা অবশ্যই ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো, তাহলে তোমরা রেটিং স্কেল সম্পর্কে লিখতে পারবে। তো চলো দেখে নেওয়া যাক। তো দেখো ডিজাইনিং রেটিং স্কেল, কোয়েশ্চেনিয়ার, ইন্টারভিউ শিডিউল ইন এ গিভেন টপিক, এবং এখানে শুধুমাত্র আমরা প্রথমে যেটা রয়েছে রেটিং স্কেল এই সম্পর্কে আলোচনা করব। তো দেখো রেটিং স্কেলের যে সূচিপত্র সেটাতে কি দেওয়া রয়েছে। প্রথমে রয়েছে ভূমিকা, তারপর রয়েছে বিষয় নির্বাচন, তারপর রয়েছে দেখো সাহিত্যের প্রতি আগ্রহ, তারপর রয়েছে সাহিত্যের প্রতি আগ্রহ সৃষ্টিতে অভিভাবক ও শিক্ষকের ভূমিকা, তারপর রয়েছে রেটিং স্কেল নির্ণয়ের ধাপ, তারপর রয়েছে স্কোরিং, তারপর রয়েছে রেটিং স্কেলের সুবিধা ও অসুবিধা, এবং শেষে রয়েছে উপসংহার। তো চলো এখানে যে বিষয়গুলো দেওয়া রয়েছে সেই বিষয়গুলি সম্পর্কে জেনে নেওয়া যাক। তো দেখো প্রথমে রয়েছে ভূমিকা। আমরা জানি প্রত্যেকটি প্র্যাকটিকামের প্রথমে একটি ভূমিকা লিখতে হয়। এই প্র্যাকটিকামটির ভূমিকা লেখার জন্য তোমরা এখান থেকে দেখে লিখে নিতে পারো, এবং এই পর্যন্ত ভূমিকা দেওয়া রয়েছে, তোমরা একটু দেখে নেবে। এরপর রয়েছে দেখো বিষয় নির্বাচন। তো বিষয় নির্বাচন সম্পর্কে এখানে দেওয়া রয়েছে, তোমরা একটু দেখে নেবে। এরপর রয়েছে দেখো সাহিত্যের প্রতি আগ্রহ। সাহিত্যের প্রতি আগ্রহ সম্পর্কে এই পর্যন্ত দেওয়া রয়েছে, তোমরা একটু দেখে নেবে। এরপর রয়েছে সাহিত্যের প্রতি আগ্রহ সৃষ্টিতে অভিভাবক ও শিক্ষকের ভূমিকা। তো দেখো একটা পয়েন্ট এখানে দেওয়া রয়েছে, এবং এখানে একটা দেওয়া রয়েছে, এবং এখানে আর একটা দেওয়া রয়েছে। তো এই তিনটা পয়েন্ট তোমরা একটু দেখে নেবে। এরপর রয়েছে রেটিং স্কেল নির্ণয়ের ধাপ। প্রথমে রয়েছে দেখো টেবিল 1, এখানে রয়েছে ভার্বালের নাম, ভেরিয়েবলের নাম। তারপর রয়েছে দেখো ডাইমেনশন বা মাত্রা। কী কী ডাইমেনশন রয়েছে? এক হচ্ছে স্কুলের পাঠ্য বিষয় হিসেবে সাহিত্য পড়ার আগ্রহ, দুই হচ্ছে অবসর সময়ের শখে সাহিত্যের প্রতি আগ্রহ, তিন হচ্ছে বিভিন্ন সাহিত্যভিত্তিক অনুষ্ঠানে অংশগ্রহণ, এবং চার হচ্ছে জীবিকা নির্বাচনের ক্ষেত্রে সাহিত্যের প্রতি আগ্রহ। তো দেখো টেবিল 2তে দেওয়া রয়েছে ডাইমেনশন বা মাত্রা, এবং এখানে রয়েছে স্টেটমেন্ট বা বিবৃতি। প্রথমে হচ্ছে দেখো স্কুলের পাঠ্য বিষয় হিসেবে সাহিত্য পড়ার আগ্রহ, এই সম্পর্কে এখানে স্টেটমেন্ট দেওয়া রয়েছে, তোমরা একটু দেখে নেবে। এরপর রয়েছে অবসর সময়ের শখে সাহিত্যের প্রতি আগ্রহ, এই সম্পর্কে এখানে স্টেটমেন্ট দেওয়া রয়েছে, তোমরা একটু দেখে নেবে। এরপর রয়েছে দেখো বিভিন্ন সাহিত্যভিত্তিক অনুষ্ঠানে অংশগ্রহণ, এই সম্পর্কে এখানে স্টেটমেন্ট দেওয়া রয়েছে, তোমরা একটু দেখে নেবে। এরপর রয়েছে জীবিকা নির্বাচনের ক্ষেত্রে সাহিত্যের প্রতি আগ্রহ, এ সম্পর্কে এখানে স্টেটমেন্ট দেওয়া রয়েছে, তোমরা একটু দেখে নেবে। এরপর রয়েছে টেবিল 3, এখানে রয়েছে স্টেটমেন্ট, তারপর রয়েছে হ্যাঁ, না, মোটামুটি, এবং শেষে রয়েছে স্কোর। এগুলো তোমরা একটু দেখে নেবে। এরপর রয়েছে দেখো স্কোরিং। রেটিং স্কেলের স্টেটমেন্ট বা বিবৃতিগুলি প্রদানের পর সেগুলিকে ইতিবাচক ও নেতিবাচকে আলাদা করতে হবে। ইতিবাচকের ক্ষেত্রে 3, 2, 1 এবং নেতিবাচকের ক্ষেত্রে 1, 2, 3 এভাবে স্কোর দিতে হবে, যা আমি নিচে একটি সারণীর মধ্যে দেখালাম। তো দেখো এখানে একটা সারণী দেওয়া রয়েছে। প্রথমে রয়েছে স্টেটমেন্ট, তারপর রয়েছে আইটেম নাম্বার বা ক্রমিক সংখ্যা, তারপর রয়েছে হ্যাঁ, না, এবং শেষে রয়েছে মোটামুটি। প্রথমে রয়েছে দেখো ইতিবাচক, তারপর রয়েছে নেতিবাচক। এরপর রয়েছে দেখো রেটিং স্কেলের সুবিধা। রেটিং স্কেলের সুবিধাগুলি এখানে দেওয়া রয়েছে, 5 সুবিধা দেওয়া রয়েছে, তোমরা একটু দেখে নেবে। এরপর রয়েছে দেখো রেটিং স্কেলের অসুবিধা। রেটিং স্কেলের অসুবিধাগুলো এখানে দেওয়া রয়েছে, দেখো ছটি অসুবিধা দেওয়া রয়েছে, তোমরা একটু দেখে নেবে। এরপর রয়েছে উপসংহার। প্রত্যেকটি প্র্যাকটিকামের শেষে একটি উপসংহার লিখতে হয়। এই প্র্যাকটিকামটির উপসংহার লেখার জন্য তোমরা এখান থেকে দেখে লিখে নিতে পারো। তাহলে এই ছিল তোমাদের 6-এর যে প্রথম প্র্যাকটিকাম রেটিং স্কেল সেটা। আজকে এই পর্যন্তই। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট ও শেয়ার করো, এবং এরকম ভিডিও দেখার জন্য অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থেকো।